আজকে আপনাদেরকে একটা ছেলের গল্প শোনাবো যে ক্লাস 5-এ পড়ালেখা করত আর তার একজন টিউশন মাস্টার ছিল। তো এরকম একদিনের ঘটনা, যেদিন টিউশন মাস্টার আসলেন এবং ছেলেকে বললেন যে আজকে তোমাকে ঐকিক নিয়মের অঙ্ক করাবো। ছেলেটি খুব এক্সাইটেড হয়ে গেল এবং বইটা বের করলো। তো ঐকিক নিয়মের যে প্রথম অঙ্কটা আসলো সেটা ছিল অনেকটা এইরকম যে 20টা আমের মূল্য যদি 100 টাকা হয় তাহলে 5টা আমের মূল্য কত। তো স্যার খাতায় লেখা শুরু করলেন, 20টা আমের মূল্য 100 টাকা, তাহলে একটি আমের মূল্য হচ্ছে 100/20। ছেলেটা বলল, স্যার এখানে ভাগ করলেন কেন? তো স্যার বললেন, যেহেতু 20 থেকে 1 হয়ে গেছে, তার মানে কমে গেছে, তো কমলে আমাদেরকে ভাগ করতে হয়। তো ছেলেটা উত্তর করলো, স্যার আমরা তো জানতাম কমলে বিয়োগ করতে হয়, কিন্তু আপনি এখানে ভাগ করতেছেন। তো স্যার বললেন, এটা ঐকিক নিয়মের নিয়ম, কমলে আমাদেরকে ভাগ করতে হয়। ছেলেটি একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। এর পরের লাইনে স্যার লিখলেন, তাহলে 5টি আমের মূল্য হচ্ছে। এরপর তিনি 5কে গুণ করে ফেললেন। এবার ছেলেটি আবার জিজ্ঞেস করলো, স্যার এবার গুণ করলেন যে? স্যার বললেন, আরে বোকা, এখন তো 1 থেকে 5 হয়ে গেছে, তার মানে বেড়ে গেছে, তো বাড়লে আমাদেরকে গুণ করতে হয়। কিন্তু ছেলেটি আবার জিজ্ঞেস করলো, স্যার বাড়লে তো আমরা জানি যোগ করতে হয়, কিন্তু আপনি এখানে গুণ করতেছেন। তো স্যার একটু রাগ হয়ে বললেন, এটা ঐকিক নিয়মের নিয়ম, ঐকিক নিয়মের অঙ্ক এভাবেই করতে হবে। তো ছেলেটি আর কিছু বলল না, চুপ করে থাকলো। এরপরে আরেকটা ম্যাথ আসলো। ম্যাথটা ছিল অনেকটা এরকম যে একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের 8 দিনের খাবার আছে, তো একজন সেই খাবার কত দিনে শেষ করতে পারবে? তো স্যার লিখলেন, 30 জন ছাত্রের খাবার আছে 8 দিনের, তাহলে একজন ছাত্রের খাবার আছে 30-এর সাথে তিনি 8কে গুণ করে ফেললেন। এখন ছেলেটি জিজ্ঞেস করলো, স্যার এখন তো 30 থেকে 1 হয়ে গেল, তো কমে গেল, তো কমলে তো আপনি বললেন ভাগ হবে, কিন্তু আপনি যেখানে গুণ করলেন। তো স্যার বললেন, এটা বুঝতে পারো না? 30 জন ছাত্রের যদি 8 দিনের খাবার থাকে, সেই খাবার একজন অবশ্যই অনেক বেশি দিনে শেষ করবে, যেহেতু এখানে বেশি হচ্ছে এজন্য আমাদেরকে গুণ করতে হবে, এটাই নিয়ম। ছেলেটা আর কিছু বলার সাহস পেল না, কি জানি আবার যদি বেয়াদবি হয়ে যায়। তো ছেলেটি চুপ করে থেকে গেল। তো এই ছিল এই ছেলের গল্প। যদিও এই গল্পটা কাল্পনিক, কিন্তু এই গল্পের সাথে আমরা নিজেদেরকেও কিছুটা রিলেট করতে পারি। জীবনের অনেক সময় এ ধরনের সমস্যায় আমাদেরকেও পড়তে হয়েছে, যেখানে আমরা চাইলেও স্যারকে সঠিক প্রশ্নটা করতে পারতাম না, বা করলেও সঠিক উত্তরটা পেতাম না। তো আপনারাও যদি এই ছাত্রের মতো সিচুয়েশনে কোনোদিন পড়ে থাকেন, তাহলে আজকের ভিডিও দেখার পর এই দুইটা অঙ্ক নিয়ে আপনাদের পুরো কনফিউশন দূর হয়ে যাবে, এবং এই দুইটার একটা আরেকটার সাথে যে কোনো মিল নেই, এবং দ্বিতীয় অঙ্কটা যে ঐকিক নিয়মের অঙ্কই না, এই ব্যাপারে আপনাদের সব কনফিউশন ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আগামীকাল অর্থাৎ 2 জুলাই সন্ধ্যা 7:30টায় আমার ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটা আপলোড হবে, এবং আগামীকাল রাত 10টার সময় আমি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ এবং চাকরির গণিত সমাধান গ্রুপে আপলোড করে দিব। এবং এই ভিডিওতে আমি যে থাম্বনেইলটা ব্যবহার করেছি সেটা যদি আপনাদেরকে পছন্দ হয় এবং আপনারাও যদি এ ধরনের সার্ভিস চাচ্ছেন, তাহলে আমি ডিজাইনারের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। আর এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল নোটিফিকেশনটি অন করুন, যেন পুরো ভিডিওটা আপনারা কালকে মিস না করেন। তো ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।